ঝালকাঠির একটি গ্রাম। এটা হচ্ছে বাসন্ডা ইউনিয়ন পরিষদের রোড। এবং ঝালকাঠি যে অনন্য সুন্দর কবির ভাষায়, সেটা এই গ্রামগুলোতে না আসলে বুঝবেন না যে আসলে কতটা সুন্দর। যে পিচের ঢালাই রাস্তা, পাশে ছোট্ট দেখেন ছোট্ট ক্যানেলের মতো একটা বয়ে যাওয়া নদী, ছোট খাল মতো। আর এখানে যে অনেক ধরনের গাছ রয়েছে, ছোট গুল্ম, লতা জাতীয় অনেক। আর এই যে গাব দেখুন, দেখতে পাচ্ছেন কিনা, এখানে যে গাবগুলো আমরা কিনে খাই মার্কেটে, এখানে অ্যাভেলেবেল পাওয়া যায়। অনেক বড় বড় চাইনিজ গাব, আমাদের অঞ্চলে বলে বিলাতি গাব, এদেশে গাবই বলে। আর এপাশে বাঁশ বাগান আছে, গাব গাছ, তারপরে ওপাশে বিল। এটা হচ্ছে, আমি আজকে ঝালকাঠিতে আমার প্ল্যান ছিল, ভিজিট প্ল্যান, যার কারণে আমি ঝালকাঠির সম্বলকাঠি বলে একটা জায়গা আছে, সম্বলকাঠি প্রাথমিক বিদ্যালয়, সেখানে আমাদের জুয়েল ভাই, কন্ট্রাক্টর জুয়েল ভাই কাজ করেন, তার সাথে দেখা করতে যাব। যার কারণে আমি ঝালকাঠি ব্র্যাক মোড় থেকে যাত্রা শুরু করেছি। করার পরে একটা পর্যায়ে এসে আমি থমকে গেলাম। যে শীতল পাটি তৈরি হয় যে গাছ, সেই গাছটা ওই যে দেখা যায়, এই যে শীতল পাটি তৈরির গাছ, শীতল পাটি তৈরি হয়। এটা আমার ফেসবুকে এবং ইউটিউবে দুও জায়গায়, একটা হচ্ছে চ্যানেল, একটা হচ্ছে পেজ, সব জায়গায় আমি পোস্ট করে দিব। দেশ এবং দেশের বাহিরে আপনারা সবাই দেখতে পারবেন। এই যে বয়ে চলা নদী, এটা কিন্তু ঝালকাঠির যে প্রধান নদী, সন্ধ্যা নদী থেকেই সম্ভবত, এটা সন্ধ্যা নদী থেকে এসেছে সম্ভবত। মৃদুমন্দ বাতাস বহিছে, আর যদিও এখন বর্ষাকাল। আসলে প্রকৃতির যে অনন্য অসাধারণ লীলা, সৌন্দর্য, এটা এখানে আসলে বোঝা যায়। যতদূর হেঁটে যাব ততদূর কিন্তু সৌন্দর্য, শুধু সৌন্দর্য। এখানে আসলে আপনার এখানে সব ধরনের জীবনযাপনের সুযোগ ব্যবস্থা রয়েছে। সেটা হচ্ছে যে এখানে বিদ্যুতের লাইন আছে, পিচ ঢালাইয়ের রাস্তা আছে, তারপরে প্রতিটা মানুষ মোটামুটি স্বাবলম্বী। এখানে কারেন্টের লাইন গেছে, দেখা যাচ্ছে ওই দেখুন কারেন্টের লাইন। মানে আসলে একটা জীবন চলার জন্য যতটুকু প্রয়োজন, মানুষের চাহিদা, সব কিছুই কিন্তু এই অঞ্চলে আছে। কত সুন্দর সুন্দর গাছ, অনেক বড় বড় গাছ। এটা বাসন্ডা ইউনিয়নের ভিতরে পড়ছে, ঝালকাঠি বাসন্ডা ইউনিয়ন, বৈদ্যুতিক লাইন। অনেক সুন্দর পরিবেশ। তবে উন্নয়নের দিক থেকে বাংলাদেশের অন্যান্য অঞ্চল থেকে এসব অঞ্চলগুলো অনেক উন্নত। ম্যাক্সিমাম জায়গায় আপনার কিছু না হলেও ইটের রাস্তা রয়েছে, আর পিচ ঢালাই তো অ্যাভেলেবেল। অন্যান্য অঞ্চল থেকে অনেক উন্নত। তবে এখানকার জীব বৈচিত্র্যের ক্ষেত্রে অনেক কিছু পরিবর্তন দেখা যায়, যেমন সাপ, গুই সাপ, এইসব প্রাণী এই অঞ্চলে আবার বেশি পাওয়া যায়। বিষধর সাপও কিন্তু এখানে আছে, যেহেতু আমি গ্রামে আছি, এখানে বিষধর সাপও আছে।